আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার দিন শুরু হলো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে খাইয়ে দিয়ে ঘর দরজা মুছে দুপুরের রান্নাটা প্রায় শেষ। এর মধ্যে আমার মনে হয়েছে যে 1 কাপ চা খাওয়া দরকার। তো এসে 1 কাপ চা খাচ্ছি, বাচ্চার স্কুল একটু দেরি করে। তো এর মধ্যে আমি কাজটা শেষ করে নিলাম। এই এসএসসির টেস্ট পরীক্ষা হচ্ছে, এই জন্য আজকে 1:45 থেকে ক্লাস। তো রাত্রে রান্না করে রাখি নাই, সকালে উঠে রান্না করলাম, যেহেতু একটু দেরি করে ক্লাস। সকালে রান্না করলে সমস্যা হবে না, তো সেই ভাবনা থেকেই রান্নাটা করা। এই যে রান্না করতেছিলাম আর মাথায় আবার একটু ভূত চাপলো যে একটু মেহেদি নিব। তো মেহেদি নিচ্ছি জানুয়ারির প্রথম থেকে শুরু করছি, নিউ ইয়ারের দিন থেকে শুরু করছি মেহেদি নেওয়া। তো এই জানুয়ারির মধ্যে বেশ কয়েকবার আমি মেহেদি নিব। তো অলরেডি তিনবার নিয়েছি, আরও নেওয়ার ইচ্ছা আছে। তো ভাবলাম যে মাসটা ভরেই আমি মেহেদি পরবো, কেন যেন মেহেদির প্রতি খুব আকর্ষণ হয়েছে। অনেক দিন আমি মেহেদি পরি নাই, প্রায় 13-14 বছর আমি মেহেদি পরি নাই। তো 14 বছর পরে আমি গত ঈদে একবার পরেছিলাম, আর এখন আবার পরতেছি। তো এখন আমি ছোটোবেলায় প্রচুর মেহেদি পরতাম, গাছের মেহেদি, মানে হাতে থেকে উঠে গেলেই আমি পাগল হয়ে যেতাম। এত মেহেদি পরেছি জীবনে, বলার মতো না। গাছের মেহেদি আমাদের গাছ ছিল, যখন আমাদের গাছ ছিল না তখন অন্যদের গাছ থেকে নিয়ে এসে বেটে রাত্রে মেহেদি দিয়ে সকালে উঠে এবার দেখছি যে কেমন কালার হয়েছে। আসলে ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল, বড় হয়ে যেন সব শেষ। কে এসেছে? তাহলে দরজা খুললে কেন? তো স্কুলে গিয়েছি, বাচ্চাকে নিয়ে স্কুলে দিয়ে ওকে দিয়ে আমরা একটু কচুক্ষেত গেছি আর্মিদের মার্কেটটায়। তো এইখানে একটু ডায়মন্ডের আংটি দেখতেছিলাম। তো এই আংটিটা বেশ পছন্দ হয়েছে। 1,71,000 টাকা চেয়েছে আংটিটা, সবুজ পাথরের আংটি। তো বারবার দেখতেছিলাম, অনেকটা সময় দেখেছি। আর ভিডিওটা ভালো করে করার জন্য এতটা সময় আমি ভিডিও করেছি, স্পষ্টভাবে আসতেছিল না। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছি, পরে লাইট দিয়ে তারপরে ভিডিও করেছি। দোকানদারটা যদিও ভালো ছিল, উনি বলতেছিল আপু আপনি ভিডিও করেন, সমস্যা নেই। তো আমি দেখতেছিলাম, আমার হাতে কিন্তু আংটিটা বেশ সুন্দর হয়েছে। আর এখানে অনেক রকমের আছে, অনেক কম দামেরও আছে, বেশি দামেরও আছে। তবে ডায়মন্ড কেনা কিন্তু লস। ডায়মন্ড আসলে জাস্ট শৌখিন, এটা বিক্রি করতে গেলে ওইভাবে টাকা হয় না, আর সঠিকটা পাবেন কিনা সেটাও সন্দেহ। তো যাই হোক, ওখান থেকে বের হয়েছি, ব্যাটে বলে মেলে নাই। এইখানে আবার একটু নাকফুল দেখার জন্য এসেছি। তো এই যে নাকফুল, এগুলো ডায়মন্ডের, এটাও মনে হয় 71,000 টাকা চেয়েছে। এই নাকফুলটা বেশ সুন্দর ছিল, ভিতরে পাথরটা সুন্দর। তো নাকের জন্য কিন্তু একটু কালারফুল পাথর পরলে মুখটা ব্রাইট হয়, আমার মনে হয়। আসলে এক একজনের চয়েস এক এক রকম। তবে একদম ফুল হোয়াইট না পরে আমার মনে হয় যে মাঝখানে একটা কালারিং পাথর থাকলে ভালো হয়। এটাও কিন্তু সবুজ কালারের একটা ডায়মন্ডের নাকফুল, এটাও কিন্তু বেশ সুন্দর। তো আসলে দোকানে গেলে অনেক কিছু পছন্দ হয়, আর এখানে 30, 35, 40 বা এরম নিচে কোনো ডায়মন্ডের গহনা পাবেন না। একটা পছন্দ হয়েছিল, এটা 71,000 টাকা চাইছে। তো ওখান থেকে বের হয়ে যাব, আসলে দেখতে গিয়েছিলাম। এই যে এখানেও দেখতেছি, যাই হোক। তো ওখান থেকে চলে আসতেছি, এই যে এটা হচ্ছে সেনাবাহিনীর একটা মার্কেট। এখানে শাকসবজি থেকে শুরু করে সবই পাওয়া যায়, আর এখানকার
জিনিসই কিন্তু ভালো। যেহেতু আর্মি মার্কেট, সেক্ষেত্রে কিন্তু সব জিনিসই ভালো হয়, একদম টাটকা, কোনো ফরমালিনযুক্ত ফল পাবেন না এখানে, সবই ফরমালিন মুক্তই পাওয়া যায়। আর সবজিগুলো একদম এত সজীব মনে হয় দেখে সব বাসায় নিয়ে যাই, কিন্তু আমার তো ওখান থেকে আসতে অনেকটা কষ্ট হয়, কারণ বাচ্চার স্কুল থেকে কচুক্ষেত যেতেই আমার কাছে মনে হয় যে প্রায় 1 কিলোর মতো হেঁটে যেতে হয়। 1 কিলো না হলেও 1 কিলোর কাছাকাছি হেঁটে যেতে হয়। তো ওইখান থেকে সবজি বা কোনো জিনিস কিনে নিয়ে বাসায় আসা অনেক কঠিন। তারপরে বাচ্চার স্কুল ছুটি হওয়ার পরে আমরা যে গাড়িতে উঠি, আমাদের যেখানে নামিয়ে দেয় ওখান থেকে আমার বাসায় আবার হেঁটে আসতে প্রায় 1 কিলোর মতো হয়। ওইভাবে আসলে ওই রাস্তায় কোনো রিক্সা নাই, মেইন রোডে যেহেতু নামায় দেয়, রিক্সা পাওয়া যায় না। ওভারব্রিজ পার দিয়ে আমার বাসায় আসতে আমার কাছে মনে হয় এখানে 1 কিলো, প্রায় মোটামুটি আমি প্রতিদিন 1 কিলো রাস্তা, বাচ্চার স্কুল থাকলে 1 কিলো রাস্তা আমার হাঁটা হয়। আর যদি কচুক্ষেত যাই তাহলে প্রায় 1.5-2 কিলো হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।